সম্মানিত ভাইরা, সূরা তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা নামাজ আদায় করে, সন্তান নামাজ আদায় করে না, এরকম পরিবার আছে না নাই? সন্তান নামাজ না পড়ার কারণে পিতামাতা কিছু বলে না, সন্তান কাজ না করার কারণে, সন্তান লেখাপড়া না করলে পিতামাতা মারে, খেতে দেয় না, এরকম পরিবার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা নিজে ভালো কাজ করব, অপরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করব। এটাই কোরআন বলে, এটাই রাসূলের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করুন। ঠিক না বেঠিক? সেই উদ্দেশ্যে আমরা কতখানি প্রতিফলিত করতে পারি আমরা সকলে এই সম্পর্কে অবগত আছি। এলাকার মুরব্বিয়ানেরা, যুবক ভাইরা, আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর এসে মাহফিল প্যান্ডেলে বসে যান। আপনারা অতি সত্বর এসে মাহফিল প্যান্ডেলে এসে বসে যান। আমরা সকলে কোরআন মানি কি মানি না? কথা বলেন, মানি কি মানি না? কিরকম মানি? বড় ভাই কয়েকদিন সামাদ একটি গানের মাধ্যমে বলছে, কোরআন আমরা কিরকম বলবো? মানে কখন জানেন? জানাজার নামাজ দেখবেন মা পরিপূর্ণ, জহরের সময় নেই, আসরের সময় নেই, ফজরের সময় নেই, জানাজায় মানুষ পরিপূর্ণ। কোরআন পড়তে ভালো লাগে, ঠিক না বেঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। অনেক ভাই আছে যে বাজার মসজিদে ইমামের জাতা কণ্ঠ, নামাজ দাঁড়াতে তেলাওয়াত শুনতেই মন যায়, ঠিক না বেঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তাও জানি না, ঠিক না বেঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চায় না দেশে কোরআনের আইন, ঠিক না বেঠিক? কোন অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান, কিন্তু কোরআন মানতে দেখবে যে টাকমুন নিচে কাপড়, ঠিক না বেঠিক? কোরআন পড়ে অনেক লোক শুরু করে দিন, তারা আবার চায় না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই দুর্গতি করেছ মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে চুমা খাওয়ার লোকের গায়ে ভাব, সেই কোরআনের বিরোধিতা, এটা কোন স্বভাব? দেশে আছে না নাই? সৌদি আরবে আছে, দেশে নাই? কোরআন পড়ে চুমা খাওয়ার লোকের গায়ে ভাব, সেই কোরআনের বিরোধিতায় কেমন স্বভাব? মানবা সুবিধা মতো
তাই বুকে কত দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেটি? কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন কারীম পৃথিবীর জমিনে প্রেরণ করলেন মানুষের কল্যাণের জন্য, ঠিক না ঠিক? মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য কোরআন তেলাওয়াত পৃথিবীতে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন নয়, 40টা বছর ধরে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেষ্টা করে গেলেন সমাজের মানুষগুলোকে ভালো বানানোর জন্য, সমাজের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করার জন্য। কিন্তু বিশ্বনবী যখন একেবারে ব্যর্থ হয়ে গেলেন, তিনি ধারণা পেলেন গায়ে হেরায় ধারণা দেওয়ার পরে রব্বুল আলামিন এমন একটি কালামে পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে জানায় দিলেন, হে রাসূল আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তিনি জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা শাসন দিয়ে কখনো কোনোদিন দুনিয়ার মধ্যে শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে কেবল কোরআন সুন্নাহর আইন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, তার স্বাগত, শুভেচ্ছা স্বাগত। দ্বিতীয় বক্তার আগমন, তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, দ্বিতীয় মেহমান আমার বন্ধুবর রাকিবুল ইসলাম জিহাদ, খুব কাছের মানুষ। আল্লাহ নিয়ামত যে লালপুর থানার মধ্যে কয়েকজন ভাইকে যে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা সকলেই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমরা যে কথা বলতেছিলাম, আজই 8:30 টাইম দেবেন? আজ 6 মিনিট, তারপরে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীতে পাঠাইলেন মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, ঠিক না বেঠিক? তাহলে সেই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? কথা বলেন আছি না নাই? মরার পরে না আগে? কথা বলেন মরার পরে না আগে? মরার পরে, মরার আগে কোরআনের সাথে থাকবেন না। একটা হাদিস তেলাওয়াত করেছি প্রথমে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস বলেছেন, আর দুনিয়া মাযাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখান থেকে জান্নাত ক্রয় করতে হবে, এখান থেকে জান্নাত ক্রয় করতে হবে। মৃত্যুর পরে জান্নাত কেনা যাবে, গরু কেটে, মুরগি কেটে, মুরগি জবাই করে হুজুরে খাওয়ায়া বিশাল আয়োজন করে জান্নাত মরার পরে পাওয়ার কোনো সুযোগ নাই। আমল করবেন জান্নাতি, আমল করবেন না জান্নাতি, জাহান্নামী। আবার আমল করতে হলে লাগবে ঈমান, ঠিক না? লাগবে কি বলেন? ঈমান। ঈমান ছাড়া পার হওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে মানুষ প্রেরণ করেছি, উদ্দেশ্য ছিল একটাই, যে মানুষেরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এটাই হলো মূল টার্গেট। আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা সেই ফরিয়াদ করব, আমরা আল্লাহর কাছে আবেদন করব। আজকে আমরা এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারে। সকলে বলেন আমিন। একটা ইসলামী সঙ্গীত দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ইমান মা জননী
আমারই সুখের ঠিকানা। আজকে মাহফিলটা কিসের জন্য আপনারা সকলে জানেন। এই যে কবরস্থানে শুয়ে আছেন অনেকের মা, অনেকের বাবা। আমি নিজে কত মানুষকে জানাজা করে দাফন করে সেখানে নিজে হাতে মাটি দিয়েছি। এই ঈদগাহ মাঠে উন্নয়ন কল্পের জন্য, গোরস্থানের উন্নয়ন কল্পের জন্য আজকের মাহফিল। আমরা সকলে অবগত আছি। আমারই মা, মা জননী, আমারই সুখের ঠিকানা। কান্না কে আসলে লুকা, দুঃখ কে শুধু ভুলে যা, সাজাতে আমার আঙিনায়। আমারই মা, মা জননী, আমারই সুখের ঠিকানা। আমারই মা, মা জননী, আমারই সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া গো কত মমতা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া গো কত মমতা। আমারি তরে তোমারি দান, আমারি তরে তোমারি দান, হয় না কারো তুলনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ হব না। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ হব না। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারই মা, মা জননী, আমারই সুখের ঠিকানা। আমারই মা, মা জননী, আমারই সুখের ঠিকানা। আমারই মা, মা জননী, আমারই সুখের ঠিকানা।